সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় 3.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। আমরা আসলে সবগুলো অঙ্ক করছি না, আমরা বেছে বেছে করছি, কারণ হচ্ছে আমরা যেগুলো পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা বেশি সেগুলোই আগে করার চেষ্টা করছি। আচ্ছা, 3.2 এর 7 নম্বর অঙ্কটি, প্রশ্নটি আমরা আগে পড়ি। প্রশ্নটি হচ্ছে যদি a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। আমাকে একটা জিনিস প্রমাণ করতে হবে, বাম পক্ষে রয়েছে এম কিউব প্লাস 2p কিউব আর ডান পক্ষে রয়েছে 3mn। দেখি তাহলে আমরা সমাধান শুরু করি। প্রথমে কি দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এই তিনটা জিনিস দেওয়া আছে। আমরা এই তিনটা জিনিস লিখে ফেললাম এবং বাম পক্ষ হচ্ছে পি কিউব প্লাস 2p কিউব, এটাও আমরা লিখলাম। সমান সমান লিখতে পারি আমরা, সমান সমান। এখানে প্রথমেই আমরা মান বসাবো, মান বসিয়ে বাম পক্ষ থেকে আমরা ধীরে ধীরে লাস্টে 3mn পাওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা মান বসাই। প্রথমে হচ্ছে এম কিউব, আমরা দেখতেছি যে এম এর মান প্রশ্নে দেওয়া আছে, এম এর মান হচ্ছে এ প্লাস বি, তাহলে এম এর পরিবর্তে আমরা লিখব এ প্লাস বি। এম এর পরিবর্তে এ প্লাস বি এবং উপরে কিউব ছিল প্লাস 2p কিউব। পি কিউবের পরিবর্তে প্রশ্নে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, তো আমরা এ কিউব প্লাস বি কিউব লিখলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আগে দেখা যে কোনো সূত্রে পড়ে যাচ্ছে কিনা। আমরা দেখলাম এখানে অবশ্যই একটা সূত্রে পড়ে গিয়েছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব হচ্ছে খুবই জনপ্রিয় একটা সূত্র, যেটা সবারই জানা উচিত। যারা জানো না আজকেই দেখে নাও। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রের একটা প্রমাণ আছে, সেটা আমরা অন্য ভিডিওতে দেখব। আপাতত মনে রাখতে হবে আমাদের এ প্লাস বি হোল কিউব সমান সমান এই সূত্রটা, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তো এই সূত্রটা আমরা এখানে লিখি। আমরা লিখলাম এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এখানে কিছু রাশি আছে, আমরা এখানে হচ্ছে শুধু এ কিউব প্লাস বি কিউবেরও সূত্র আছে, কিন্তু সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করছি না, কারণ হচ্ছে যে সেই সূত্র প্রয়োগ করার পরে যে মান আসবে সেই মানগুলো আমাদের এখানে দেয়া নেই। আমাদের সরাসরি এইটা গুণ করলেই বরঞ্চ সহজ হবে। তো আমরা 2 এর সাথে দুটা রাশি গুণ করব। প্রথমে 2 এর সাথে এ কিউব গুণ দিলে হয় 2a কিউব, প্লাস এবার 2 এর সাথে বি কিউব গুণ দিলে হয় 2b কিউব। আচ্ছা, এখন আমরা সাধারণ যোগ বিয়োগের মতো করব। আমরা প্রথমে দেখব এখানে 2a কিউব আছে এবং a কিউব আছে, যে 2a কিউব এবং a কিউব, তাহলে হয়ে গেল 3a কিউব। তারপরে হচ্ছে 3a স্কোয়ার বি, a স্কোয়ার বি তো আর নেই, তো লিখে দিলাম 3a স্কোয়ার বি প্লাস এই রাশিটা চলে গেল। তারপরে হচ্ছে 3ab স্কোয়ার, এই রাশিটাও চলে গেল। এখানে আর দুইটা রাশি আছে, একটা হচ্ছে 2b কিউব, শুধু b কিউব, তাহলে 2b কিউবের সাথে একটা b কিউব যোগ হলে হয় 3b কিউব। এখন আমরা দেখছি যে সবগুলো রাশিতে 3 রয়েছে, সবগুলো রাশিতেই। তো আমাদের কাজ হচ্ছে আমরা 3 কমন নেব। 3 কমন নিলে আমরা পাবো a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস a b স্কোয়ার প্লাস b কিউব। সোজা কথা হচ্ছে সবগুলো থেকে 3টা কমন চলে গেল, তো 3 ছাড়া বাকি যা আছে তা লিখে ফেললাম। এখন আমাদের চেষ্টা থাকবে কোনো একটা সূত্র পড়ে কিনা সেটা দেখা। যদি সূত্র না পড়ে তাহলে আমরা অন্য কাজ করব। আমরা দেখি কোনো সূত্র পড়ে কিনা। এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এ ধরনের কোনো সূত্র আসলে নেই। সুতরাং আমরা দেখতেছি যে কোনো সূত্র পড়ছে না। সূত্র না পড়লে আমরা আবারও কমন নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে এই দুটা রাশি থেকে প্রথমে কমন নেই। এ কিউব এবং এ স্কোয়ার বি থেকে কি কমন যায়? আমরা দেখতেছি যে এখানে এ স্কোয়ার আছে আর এ কিউবের ভিতরেও তো এ স্কোয়ার আছে, বি তো আর প্রথম রাশিটা নেই, সুতরাং বি কমন যায় না। আমরা এ স্কোয়ার কমন হিসেবে নিব, এ স্কোয়ার। তাহলে এ কিউব থেকে এ স্কোয়ার কমন চলে গেলে শুধু এ থাকে। এ কিউব মানে হচ্ছে 3টা এ থেকে 2টা এ চলে গিয়েছে, তাহলে অবশ্যই একটা এ থাকবে।
আর এখানে a স্কোয়ার বি থেকে a স্কোয়ার কমন চলে গেছে, তাহলে শুধু b রয়েছে, তা আমরা লিখব প্লাস বি। প্লাস এই রাশি থেকে কি কমন যায়? এই রাশি থেকে আমরা দেখছি যে এই রাশি থেকে প্রথম রাশিতে a আছে, দ্বিতীয় রাশিতে a নেই, তাহলে কমন যায় না। প্রথম রাশিতে b স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতে b কিউবের মধ্যেই কিন্তু b স্কোয়ার আছে, তো b স্কোয়ার কমন যায়। আমরা b স্কোয়ার কমন গেলে প্রথম রাশি থেকে b স্কোয়ার আউট হয়ে গেলে শুধু a থাকে, আর b কিউব থেকে b স্কোয়ার চলে গেলে মানে 3টা b থেকে 2টা b চলে গেলে অবশ্যই একটা b থাকে। আচ্ছা, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখন এখানে কি হয়, এখানে এই দুটা রাশি থেকে আমরা কমন নিব, একবার লিখব। এটা হচ্ছে বীজগণিত নিয়ম, যদি এমন দুইটা একই রকম রাশি থাকে তাহলে আমরা দুইটা থেকে একটা রাশি একবার লিখব কমন হিসেবে, আর বাকি যেগুলো হচ্ছে কমন না সেগুলো আলাদাভাবে যোগ করে ফেলবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখলাম আমরা 3 লিখলাম, a প্লাস বি দুইটি রাশি আছে, দুইটি রাশি বীজগণিতের নিয়ম অনুযায়ী আমরা কমন নিয়ে নিলাম, a প্লাস বি লিখে ফেললাম, আর এই দুটো রাশি আলাদাভাবে লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ শেষ, আমরা শুধু জাস্ট মান বসাবো। 3 a প্লাস বির পরিবর্তে প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে m, a প্লাস বির পরিবর্তে m, আমরা কিন্তু প্রথমেই m এর পরিবর্তে a প্লাস বি লিখেছিলাম। এখন আমরা a প্লাস বির পরিবর্তে m লিখে ফেললাম, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে প্রশ্ন দেওয়া ছিল n, তাহলে আমরা n লিখলাম। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেয়ে গেলাম? 3mn, আর 3mn তো আমার দরকার ছিল, আর আমার ডান পক্ষই তো 3mn, তাহলে কি মিলে গেছে। আমরা এখন লিখব সমান সমান ডান পক্ষ, তারপর লিখব সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। হ্যাঁ, আর যেহেতু দেখাও যে বলেছে আমরা এখানে লিখে দিব দেখানো হলো। হ্যাঁ, শেষ। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।